ভাই এই ম্যাচটা কিভাবে হারা যায়? ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে একদম জিতা ম্যাচ, হাতের মুঠোয় ম্যাচটা আমাদের ছিল, কিন্তু এই ম্যাচটা আমরা জিততে পারলাম না। আমরা জানি যে বিটুইন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বর্তমানে মোস্তাফিজকে ঘিরে একটা কন্ট্রোভার্সি চলতেছে, কিন্তু এই মুহূর্তে যদি ইন্ডিয়াকে বিশ্বকাপে আন্ডার 19 টিমটা যদি হারাইতে পারতো আজকে, তাহলে এটা আমাদের জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হতো, বড় একটা অর্জন হতো। বড় ভাই, অনেক আনন্দ পেতাম আমরা, অনেকেই আমাদের বাংলাদেশের ফ্যান্সরা অনেক আনন্দ পেত, ভারত বধ করতে পারতাম। কিন্তু আমরা ভাই দেখেন, হাতের মুঠোয় ম্যাচটা, 35 বলে 45 রান দরকার, ওই রানটা বাংলাদেশের ব্যাটাররা নিতে পারে নাই। কেন ইমাজিন, 35 বলে 45 রান, ওই রানটা নিতে পারে নাই। আপনি দেখেন 106 রানে 2 উইকেট পড়েছে, কিন্তু 146 রানে আমরা অল আউট। ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারেন? আর ভাই কতটা খুশি হয়েছিলাম এই ম্যাচে যখন ইন্ডিয়াকে 238 রানে বাংলাদেশ অল আউট করে দিয়েছিল। বাংলাদেশের একজনে 5 উইকেট পেয়েছে, তার ওই 5 উইকেটের বিনিময়ে কিন্তু ইন্ডিয়াকে 138 রানে অল আউট করতে পেরেছে। না হলে ভাই, ইন্ডিয়া ইজ ভেরি স্ট্রং সাইড, তারা অনেক দুর্দান্ত। তাদেরকে 238 রানে অল আউট করে দেওয়াটা এটা ইজি কোনো ব্যাপার ছিল না। এই টার্গেটটা দেখার পরে, 239 রান দেখার পরে আমি তখনই ভাবছি যে এই ম্যাচটা একদম ইজি ভাবে বাংলাদেশ জিতে যাবে। যখন দেখলাম আপনার যে দুর্দান্ত পার্টনারশিপ, ভাই 106 রান হয়ে গিয়েছে, কিন্তু আপনার উইকেট পড়েছে মাত্র 2টা, তারপর আপনি কিভাবে চিন্তা করতে পারেন যে হাতে 8টা উইকেট থাকার পরে আমরা এই ম্যাচটা জিততে পারবো না? কিভাবে জিততে পারবো না আপনি আমাকে বলেন? কিন্তু আলটিমেটলি আমরা হেরে গিয়েছি 18 রানে। দুঃখজনক, কষ্টদায়ক। এই ম্যাচটা আমাদের জিতা উচিত ছিল। অনেক বড় একটা ম্যাচ ছিল আমাদের, অনেক বড় একটা ম্যাচ। দেখেন, হয়তোবা আমরা সামনে সবগুলো ম্যাচ জিতে হয়তোবা ফাইনালও খেলবো, কিন্তু ওইটার থেকে আজকের এই ম্যাচটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং আমরা এই ম্যাচটা অলমোস্ট জিতে গিয়েছিলাম। কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমরা এই যে ব্যাটারদের উইকনেসের কারণে, ভাই দায়িত্বহীনতার সাথে ব্যাট করার কারণে আমি মনে করি যে ম্যাচটা হেরে গিয়েছি। কি দরকার ছিল ভাই? হাতে 8টা উইকেট ছিল, ওই উইকেটগুলা হাতে রেখে আস্তে আস্তে খেলে ম্যাচটা জিততেন। ওহ, কষ্টদায়ক ভাই। যাই হোক, ইজি ম্যাচ হেরে গেলাম। এরকম শুধু এবার নয়, বারবার আমাদের সাথে হইতেছে। আমাদের আন্ডার 19 টিমটা তো এবার উঠতেছে, আমাদের বড়রা যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে তারা এরকম বারবার করেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে আসলে। বাট এই জয়টা দরকার ছিল, একদমই দরকার ছিল, এবং এটা অলমোস্ট হয়ে গিয়েছিল, কিন্তু লাস্ট পর্যায়ে আমরা এটা পারি নাই করতে। কষ্টদায়ক। আল্লাহ হাফেজ। আপনাদের মতামত জানাতে পারেন, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।